ফরচুন বরিশালের সামনে টানা দ্বিতীয় বিপিএল শিরোপা জয়ের হাতছানি, আর চিটাগাং কিংসের সামনে ইতিহাসে প্রথমবারের মতো বিপিএল ট্রফি স্পর্শের চ্যালেঞ্জ। যদি বিপিএল শিরোপা জিততে পারে তাহলে ফরচুন বরিশালের তামিম, মুশফিক, মাহমুদুল্লাহরা লঞ্চে করে বরিশাল যাবেন, সেইটার সেলিব্রেশন হবে। আর যদি চিটাগাং জিততে পারে তাহলে মিঠুন, আরাফাত সানি, আলিস আল ইসলামরাও কি সমুদ্রে জাহাজ ভাসাবে না? প্রশ্নের যে জায়গা সেটা হচ্ছে এইবারের বিপিএল এর ট্রফিটা উঠবে কার হাতে? তামিম ইকবাল নাকি মোহাম্মদ মিঠুন? ফরচুন বরিশাল নাকি চিটাগাং কিংস? শক্তি সম্ভাবনায় কোন দল এগিয়ে রয়েছে ফাইনালের আগে, সেটা নিয়ে এই আলোচনাটা, এবং আলোচনা শেষে অবভিয়াসলি আমার একটা প্রেডিকশন। দেখুন, এইবারে বিপিএল নিয়ে অনেকগুলো প্রেডিকশন করেছি, অনেকগুলো প্রেডিকশন ভিডিও করেছি। সেইখানটাতে এটা তো আর একদম মেপে মেপে আমি রাখিনি যে একেবারে কাটায় কাটায় কি হয়েছে না হয়েছে, কিন্তু এটা বলা যেতে পারে যে মোর দেন 80% প্রেডিকশনই আসলে ঠিক হয়েছে। আপনারা অনেকেই কমেন্টসে এটার সঙ্গে দ্বিমত করলেও ভিডিওগুলো তো নট ডোমানে রয়েছে, সেটার সঙ্গে মিলিয়ে নিতে পারেন। সো একটা প্রেডিকশন করাই যায়, মিললে মিলবে, না মিললে নাই। এটা তো আর আমি তো আর ক্রিকেট জ্যোতিষী না, আমি হচ্ছে গিয়ে পুরো বিপিএল এর বা দলগুলোর অবস্থার উপরে বিবেচনা করে কোন দলগুলো প্লে অফ খেলবে, কোন দলগুলো বাদ পড়বে, প্লে অফ থেকে কারা ফাইনাল খেলবে, এই হিসাবেই ফাইনালের শিরোপা কারা জিতবে ওইটার একটা প্রেডিকশন করছে। একটা গেম, একটা মজা, এই দ্যাটস ইট। যাই হোক, এখন ফরচুন বরিশাল আর চিটাগাং কিংস এই ফাইনালের আগে ঠিক কোন জায়গাটাতে দাঁড়িয়ে, একটা হিসাব যদি ধরেন মুখোমুখি লড়াই, এই দুইটা দল বিপিএল এ এখন পর্যন্ত যে 3বার মুখোমুখি হয়েছে সেইখানে ফরচুন বরিশাল জিতেছে 2বার, চিটাগাং কিংস জিতেছে 1বার। লিগ পর্বের দুইটা লড়াইয়ের মধ্যে প্রথমটা বরিশাল জিতেছিল, পরেরটা চিটাগাং জিতেছে। কিন্তু প্রথম কোয়ালিফায়ারে যে দল দুটো মুখোমুখি হয়েছিল পয়েন্ট টেবিলের 1-2 নম্বরে থাকার সূত্রে, সেইখানটাতে ফরচুন বরিশালের আরেকটা জয়, আরেকটা বিধ্বংসী জয়। সো এই জায়গাটাতে নিঃসন্দেহে বরিশালের একটা অ্যাডভান্টেজ থাকবে। আবার আপনি কিভাবে চিটাগাং কিংসের অ্যাডভান্টেজ থাকবে না বলতে পারেন, যখন তারা দ্বিতীয় কোয়ালিফায়ারে খুলনা টাইগার্সের বিপক্ষে ওইরকম একটা জয় পেয়েছে, লাস্ট ওভারে 15 রান করে জয় পেয়েছে, লাস্ট বলে বাউন্ডারি মেরে জয়টা পেয়েছে। সো কনফিডেন্সের জায়গায় আমার কাছে মনে হয় বরিশাল এবং চিটাগাং সমানে সমান। যদি দলের ক্রিকেটারদের অবস্থা দেখি, শক্তি দুর্বলতার ওই জায়গাগুলো যদি দেখে, তাহলে কি দেখতে পাই আমরা? ধরেন ফরচুন বরিশালের ব্যাটিং, তামিম ইকবাল তিনি এইবারও বরিশালের পক্ষে হাইয়েস্ট রান গেটার এখন পর্যন্ত, এবং বিগ ম্যাচে বিগ পারফরমেন্স তার কাছ থেকে টাইম এনে কিন্তু অনেক দেখা গিয়েছে। সো বিপিএল ফাইনালও ওইরকম কোনো কিছু হতেই পারে। ওপেনার হিসেবে তাওহিদ হৃদয়কে তারা প্রমোট করেছে, এবং তাওহিদ হৃদয় আস্থার প্রতিদানটা ফাইনালি গিয়ে এই কোয়ালিফায়ার ম্যাচটাতেই দিয়েছেন, যেখানে একটা 82 রানের দুর্দান্ত একটা ইনিংস তিনি খেলেছেন। দাউদ মালান তিনি তো ম্যাচ উইনার হতে পারেন এনি গিভেন ডেতে, তিনি একা খেললেই ম্যাচের রেজাল্টটা ফরচুন বরিশালের পক্ষে চলে আসা সম্ভব। মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদের অভিজ্ঞতা রয়েছে, যদিও তাদের এইবারের বিপিএল খুব বেশি কিছু করেননি বা করার খুব একটা প্রয়োজন পড়েনি। সো এই ফাইনাল ম্যাচটাতে যদি সেই প্রয়োজনীয়তার সামনে দাঁড়ায়, তাহলে এই তাদের অভিজ্ঞতার উপরে তো বরিশাল ভরসাটা করতেই পারে। রয়েছেন এইখানটাতে কাইল মায়ার্স। যদি আপনি ব্যাটিং এর কথা বলেন, ব্যাটিং ডেপটা কিন্তু তাদের এরপরেও আরো অনেক বেশি রয়েছে। আমি ঠিক নিশ্চিত না যে মোহাম্মদ নবীকে তারা খেলাবে, নাকি এই ম্যাচের জন্য যে জিমি নিশামকে উড়িয়ে এনেছে তাকে 11-এ খেলানো হবে। এইখানটাতে ব্যাটিং শক্তির জায়গাটা তাতে খুব একটা তারতম্য হবে বলে মনে হয় না। শক্তির ডেপটা অনেক বেশি ইনফ্যাক্ট থাকবে। চিটাগাং কিংসের ব্যাটিংটা কিন্তু অত বড় শক্তির জায়গা না। হ্যাঁ, বরিশালের বিপক্ষে যেই ম্যাচটা তারা জিতেছে সেই ম্যাচে তারা 200+ স্কোর করে জিতেছে, কিন্তু যেই দুইটা ম্যাচে তারা হেরেছে তার মধ্যে একটাতে তারা 121-20 এরকম রান করেছিল, আর কোয়ালিফায়ারে করেছে 149। আপনি তাদের ব্যাটিং এর ওই জায়গাটাতে যদি দেখেন যে পারভেজ হোসেন ইমন খুব বেশি ধারাবাহিক না, খাজা নাফি যদিও লেটে খেলা শুরু করেছেন এবং তিনি ভালো পারফর্ম করছেন এই জায়গাটাতে, শামীম হোসেন পাটোয়ারি তাদের এখানটাতে রয়েছেন, গ্রাহাম ক্লার্ক আছেন, আপনার তাদের এই ব্যাটিং লাইন আপে মোহাম্মদ মিঠুন ক্যাপ্টেন তিনিও রয়েছেন, কিন্তু ব্যাটিং লাইন আপটা খুব স্ট্রং না, খুব দীর্ঘ না। এই 6 নাম্বার 7 নাম্বারেই ইনফ্যাক্ট খালেদ আহমেদকে তারা নামিয়ে দিয়েছে। কিন্তু আমি যখন আবার বলছি যে ব্যাটিংটা অত দীর্ঘ না, ডেপথ অত বেশি নেই, কিন্তু কোয়ালিফায়ার ম্যাচটাতেও আলিস আল ইসলাম এবং আরাফাত সানি তারা মিলেই জিতে দিয়েছেন। ফলে এই জায়গাটাকে তাদেরকে একেবারেই যে উড়িয়ে দেওয়ার উপায় নেই, কিন্তু ডেফিনেটলি ব্যাটিং শক্তির ওই জায়গাটাতে আমার মনে হয় যে চিটাগাং কিংসের চেয়ে ফরচুন বরিশাল এগিয়ে থাকবে। বোলিং
বোলিংয়ের বিবেচনায় যদি নেন তাহলে এইখানটাতে আমার মনে হয় যে চিটাগাং কিংসের বোলিংটা স্ট্রং, তাদের ব্যাটিংয়ের তুলনায় তো ডেফিনেটলি স্ট্রং। তাদের এখানে স্পিনার হিসাবে আরাফাত সানি রয়েছেন, আলিস আল ইসলাম এইবারের বিপিএলে তার মাঝখানে বোলিং অ্যাকশন নিয়ে ওই কি বলে চলে যে রিপোর্টেড তিনি হলেও তারপরেও কিন্তু তিনি খুব ভালো বোলিং করেছেন এবং তিনি ডিসাইডার হয়ে যেতে পারেন। তার স্পিনের অ্যাটাক আর পেস বোলিংয়ে তাদের শরীফুল একটু ইরাটিক, কিন্তু বিনুরা ফার্নান্দো কিন্তু খুব ভালো বোলিং করছেন। খালেদ আহমেদ এইবারের বিপিএলে আরও একজন যিনি নিজেকে খুঁজে পেয়েছেন, ফলে চিটাগাং কিংসের বোলিং অ্যাটাকটা কিন্তু খুবই স্ট্রং। ফরচুন বরিশালের যে বোলিং অ্যাটাক দুর্বল এমনটা ভাবার আসলে কোনো কারণ নেই। আমি যেটা বলছিলাম যে স্পিন অ্যাটাকের কথা বললে নবী খেলবেন কি খেলবেন না এটা হচ্ছে কি একটা প্রশ্নের বিষয়, কিন্তু সেটা না খেললেও তাদের রিশাদ রয়েছেন, তাদের তানভীর রয়েছেন, ফলে এইখানটাতে কিন্তু তাদের পেস বোলিংয়ে মোহাম্মদ আলী খেলেছেন এই লাস্ট ম্যাচটাতে, সেখানে তিনি 5 উইকেট নিয়েছেন। ইবাদত এইখানটাতে আছেন, জিমিন ইসাম খেললে তিনি থাকবেন। তাদের বোলিং অ্যাটাকটা আসলে ভীষণ ভীষণ রকম স্ট্রং, কিন্তু আমার কাছে মনে হয় যে দুই দলের বোলিং অ্যাটাকটা বরিশালকে হয়তো আপনি স্লাইটলি এগিয়ে রাখতে পারেন, কিন্তু মোরললেস হচ্ছে গিয়ে চিটাগাংকে জিততে হলে তাদের বোলিংয়ের উপরে অনেক বেশি রিলাই করতে হবে এবং অবভিয়াসলি ব্যাটসম্যানরা যদি সেই রান না করেন তাহলে তো কোনো চান্সের জায়গাটাই থাকে না। আমার মনে হয় দুই দলের এই যে চিটাগাং এবং বরিশাল তাদের বিদেশি খেলোয়াড়রা একটা ডিফারেন্স মেক করে দিতে পারে, এবং যখন আপনি দেখবেন যে ফরচুন বরিশালে এখানে দাভিদ মালান, জিমিন ইসাম, মোহাম্মদ আলী কিংবা যদি এইখানটাতে খেলানো হয় হচ্ছে গিয়ে নবীকে, কাইল মায়ার্স, এদের মধ্যে 5 জনের মধ্যে যেই 4 জন খেলবেন তারা আসলে এইবারে বিপিএলেও ভালো পারফর্ম করছেন এবং ডেফিনেটলি নিজেদের দিনে তারা দলকে একাই শিরোপা জেতানোর সামর্থ্য রাখেন তাদের পারফরমেন্স দিয়ে। চিটাগাং কিংসের আপনি আবার বিদেশি খেলোয়াড়গুলো যে অত স্ট্রং সেইটা বলার উপায় আসলে নেই। গ্রাহাম ক্লার্ক ভালো খেলছেন, টুর্নামেন্টে কনসিস্টেন্টলি স্কোর করেছেন সেটা আমরা বলতে পারি। খাজা নাফির কথাটা বললাম যে সেই দিকে একাদশে এসে তিনিও তার পারফরমেন্সটা ভালো। বিনুরা ফার্নান্ডো তার পারফরমেন্সটা হচ্ছে গিয়ে এখানটাতে বেশ ভালো। তালাতকে খেলানো হয়েছে, হোসাইন তালাতকে লাস্ট ম্যাচে খেলানো হয়েছে, তিনিও একটা মোটামুটি স্কোর করেছেন। কিন্তু বিদেশি শক্তির এই জায়গাটাতে আমার কাছে মনে হয় যে ফরচুন বরিশাল আসলে এগিয়ে থাকবে অনেকখানি। আর আরেকটা যে জায়গা সেটা হচ্ছে কি এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা। সেই এক্সপিরিয়েন্স শুধু প্লেয়ার ওয়াইজ না, প্লেয়ার ওয়াইজ এক্সপিরিয়েন্সেও বরিশাল এগিয়ে রয়েছে অনেকখানি। আবার আপনি যখন বিপিএল এর হিসাবটা করবেন, এইবারের বিপিএল এ সবচেয়ে স্ট্রংগেস্ট টিম গড়েছে ফরচুন বরিশাল এবং তারা প্রত্যাশা মতোই ফাইনালে উঠে এসেছে। সেই জায়গাটা থেকে হচ্ছে গিয়ে তাদের গতবারও শিরোপা যেহেতু জিতেছিল, এই বিগ ম্যাচ এক্সপিরিয়েন্স প্লেয়ার, গতবারের প্লেয়ার অনেকেই তাদের এই দলটাতে রয়ে গেছে, সেই জিনিসটা এই দলটাতে আছে। আর চিটাগাংয়ের জিনিসটা হচ্ছে গিয়ে তারা যেহেতু এই দলটা ঠিক যে শিরোপা জিতবেই এরকম টার্গেট নিয়ে বিপিএলটা শুরু করেছিল বলে আমার কাছে মনে হয় না। সো তারা ফাইনাল পর্যন্ত এসেছে, এটা ডেফিনেটলি একটা অ্যাচিভমেন্ট, কিন্তু ফাইনাল তো আসলে এক ম্যাচের ব্যাপার, সেইখানে শিরোপা তারা জিততেই পারে। কিন্তু এক্সপিরিয়েন্সের দিক থেকে চিটাগাং কিংস একটুখানি পিছিয়ে থাকবে। ফরচুন বরিশালের জন্য যেটা একটা প্রেশার হয়ে যেতে পারে বলে আমার কাছে মনে হয় সেটা হচ্ছে কি এক্সপেকটেশনের প্রেশার। মানে আমরা সবাই ধরেই নিচ্ছি যারা এখানে খেলা দেখতে আসবেন, বসবেন, সবাই মোরললেস ধরে নিচ্ছে যে ফরচুন বরিশাল এই ম্যাচটা তো জিতবেই। এই যে এক্সপেকটেশন, এইটা বরিশালের উপরে চাপ যেমন হতে পারে, আবার এট দ্য সেম টাইম বরিশাল পুরো জিনিসটাকে একটুখানি ঢিলও দিয়ে দিতে পারেন যে না ঠিক আছে আমরা তো আসলে জিতবো, একটু রিল্যাক্স হয়ে যেতে পারেন। সেইটা তাদের জন্য হচ্ছে গিয়ে সর্বনাশ ডেকে আনতে পারে। সেই আশঙ্কার জায়গাটা ফরচুন বরিশাল ক্যাম্প থেকে তো ডেফিনেটলি রয়েছে। তাহলে সবকিছু মিলিয়ে সবশেষে গিয়ে যদি বলি এই বিপিএল এর শিরোপাটা জিতবে কোন দল, প্রেডিকশনটা আসলে কি তামিম ইকবাল নাকি মোহাম্মদ মিঠুন, কার হাতে উঠবে শিরোপা? নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমার আলোচনা শুনে আমি দুই দলের যে শক্তির মতো যে আলোচনাটা করেছি তাতেই আসলে বোঝার কথা, এবং আমার মনে হয় আমার সঙ্গে আপনারা বেশিরভাগই হয়তো একমত হবেন যে ফাইনালটা ফেভারিট হিসেবে ফরচুন বরিশালই শুরু করতে যাচ্ছে, এবং সেই ফেভারিটটা কিন্তু ঠিক 51-49 টাইপের ফেভারিট না, ইভেন আমি বলবো না যে 60-40 টাইপের ফেভারিট। আমার কাছে মনে হয় যে এই ফাইনাল ম্যাচটা বরিশাল শুরু করবে একবারে ওভারওয়েলমিং ফেভারিট হিসেবে, যেটা আপনি 70-30, 75-25 এইরকম ব্যবধানে এগিয়ে থেকেই ফরচুন বরিশাল এই ফাইনালটা শুরু করবে। সো আমার প্রেডিকশন হচ্ছে গিয়ে ফরচুন বরিশাল এই ফাইনাল ম্যাচটা জিতবে, টানা দ্বিতীয় শিরোপাটা তামিম ইকবালের হাতে উঠবে। দেন এগেইন অঘটন তো ঘটতেই পারে, ক্রিকেটে তো হতেই পারে, সেই অঘটন ঘটিয়ে কি মোহাম্মদ মিঠুনের চিটাগাং কিংস শিরোপাটা তুলে নিতে পারবে, নাকি আপনার প্রেডিকশনও যে ফরচুন বরিশালের তামিম ইকবালের হাতেই এইবারে বিপিএল ট্রফিটা উঠবে? আপনার মতামতটা জানাতে পারেন।